ঈদ মানেই ঘরে ফেরা। শহর থেকে গ্রামে পথে লক্ষ মানুষের যাত্রা, বিরল কষ্ট, লম্বা রাস্তা, তবু কারো মুখে নেই বিরক্তর ছায়া। কারণ সামনে আছে মায়ের মুখ, পরিবারের ভালোবাসা। গ্রামের সেই কাঁচা রাস্তা, সবুজ ধান ক্ষেত আর পাখির ডাক, সবকিছু যেন এক অন্যরকম শান্তি দেয়। এটা ভাবতে ভাবতে গ্রামের বাড়িতে হাজারো মানুষ চলে যায়। বছরের পর বছর যে মা অপেক্ষা করে থাকে, সেই মা দরজায় দাঁড়িয়ে থাকে তার সন্তানকে একটিবার দেখার আশায়। আর ওই সময় সব ক্লান্ত যেন মুহূর্তেই শেষ হয়ে যায়। ঈদের আগের রাত গ্রামের বাড়িতে যেন অন্যরকম একটি উৎসব হয়। রান্নাঘরের ব্যস্ততা, নতুন কাপড়ের আনন্দ আর ছোটদের উৎসব, সব মিলিয়ে এক অন্যরকম সুখ দেয়। ঈদের সকালটা, নতুন কাপড় পরে সবাই একসাথে নামাজে যায়, ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে দাঁড়িয়ে। এটাই তো ঈদের আসল সৌন্দর্য। তারপর শুরু হয়ে যায় এক বাড়ি থেকে আরেক বাড়ির আত্মীয় স্বজনের সাথে দেখা, সালাম দেয় আর মিষ্টি মুখ করে। এই ছোট ছোট মুহূর্তগুলো না জীবনের সবচেয়ে বড় সুখ দেয়। পুরনো বন্ধুদের সাথে আড্ডা, সেই সবের স্মৃতি, বন্ধু বান্ধব নিয়ে মাঠে ঘেরা, সব কিছু আবার যেন নতুন করে ফিরে আসি। হৃদয়টা ভরে যায় শুধু একটিবার আমাদের গ্রামের বাড়ি দেখার আশায়। ঈদ শুধু একটি উৎসব না, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে সবার সঙ্গে এক হওয়া, ঈদ মানে গ্রামের বাড়ি সেই চিরচেনার টান। সেই বন্ধু বান্ধব নিয়ে একত্রে বসে আগের মতো গল্প করা, এটাই তো হলো ঈদের আসল সৌন্দর্য। যতই দূরে যাই না কেন, সব শেষে মনটা ফিরে যেতে চায় নিজের গ্রামের বাড়িতে। কারণ এখানেই আছে তো আমাদের আসল সুখ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার ঈদ আরো সুন্দর কাটুক, আপনার যাত্রা শুভ। আমি ভয়েস আর্টিস্ট তামিম এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিজের পরিবারের সঙ্গে ঈদ কাটাবেন। আল্লাহ হাফেজ।